এবারে জাতীয় সংসদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে রংপুর ৩ আসন। জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসরে এবার ভোট যুদ্ধে নেমেছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী হরিণ প্রতীক নিয়ে তিনি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে তিনি রংপুরের উন্নয়নে কাজ করতে চান। এই হরিণ শুধু নিরীহতার প্রতীক নয়, এই হরিণ যেমন নিরীহ, শান্ত, একই সাথে সে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং দ্রুত সে সচেতন। আমি এই অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে ওই সংসদে যেতে চাই, তাদের অধিকার মর্যাদা আদায় করতে চাই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুর ৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীর উপস্থিতি যেমন প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়েছে, তেমনি রানীর প্রার্থিতাও ভোটের রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। আমাদের এই সমাজ ব্যবস্থায় এমন একটা প্রবণতা চলে আসছে যে তৃতীয় লিঙ্গের লোকজন হলো মানুষকে বিরক্ত করে, তারা বিভিন্ন বাসায় যায়, চাঁদা তোলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেখান থেকে তারা আজকে রাজনীতির মাঠে আসছে। এটা একটা বড় পরিবর্তন। এখান থেকে কিন্তু শিক্ষণীয় আছে, অনেকেরই শিক্ষণীয় আছে যে রাজনীতি করতে গেলে কোনো ধর্ম, গোত্র, লিঙ্গর কোনো বৈশিষ্ট্য এখানে কাজ করে না। আমরা মনে করি যে পিছিয়ে পড়া জনগণও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে এবং নিশ্চয়ই এই অংশগ্রহণের সংখ্যা বাড়তে থাকলে গ্রহণযোগ্যতার ভিত্তিতে তারা যদি সংসদে যেতে পারে তাহলে সেটা একটা ভিন্ন মাত্রা যোগ করবে। তৃতীয় লিঙ্গের এই প্রার্থীকে রংপুর ৩ আসনের অন্য প্রার্থীরাও দেখছেন সমীহের চোখে। নির্বাচনে যারা অংশগ্রহণ করে, যে কোনো প্রতিদ্বন্দ্বী হোক, তাকে প্রতিদ্বন্দ্বী মনে করেই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচন করতে হয়। যে কয়েকজন দাঁড়িয়েছেন, আমি সবাইকে মনে করি যে সবাই এই জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবেন এবং সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই ধানের শীষ বিজয়ী হবে। আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সেবার রানী পেয়েছিলেন ২৩,০০০-এর বেশি ভোট। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।